নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল Realme 12 Pro Plus, একটা দারুণ ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, অথবা আমরা এটা বলতে পারি সবচেয়ে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। তো এবার আসতে চলেছে ওটারই নেক্সট এডিশন, যেটার নাম হবে Realme 13 Pro Plus। আর এই ফোনটার মধ্যে কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, এই সম্বন্ধে অনেক ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে Realme 13 Pro Plus সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, আমার সোর্সের তরফ থেকে আমি এই খবরটা পেয়ে গেছি যে এবারে এই যে Realme 13 Pro Plus এর ডিজাইনটা এক্স্যাক্টলি লাস্টবারের মতোই হবে। মানে ধরুন ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস আপনি দেখতে পাবেন না। লাস্টবারের মতো এবারও আপনি পাবেন পেছন দিকে লেদার অথবা গ্লাস ব্যাক কভার। এর থিকনেস হবে 8.9 মিলিমিটারের আশেপাশে, আর ওয়েট হবে অলমোস্ট 194 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিডালন ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তেমনি সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Snapdragon 7S Gen 3 প্রসেসর, যেটা এখনো পর্যন্ত লঞ্চ হয়নি, আর বলেছে যে এর AnTuTu স্কোর হলো 8 লাখেরও একটু বেশি। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা হলো IMX890, যে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার ওটা একটা আলট্রাওয়াইড সেন্সার, আর যে থার্ড 50 মেগাপিক্সেলের ওটা হলো IMX882, যেটা আসলে 3x টেলিফোটো লেন্স। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে অবভিয়াসলি আপনি পাবেন OIS আর EIS এর অপশন। এই যে ফোনটা আপনি ওটা দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যার সঙ্গে আছে Dolby Atmos সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে মোস্ট প্রবাবলি 2+3 ইয়ার অথবা 3+4 ইয়ারের ওএস আপডেট সাইকেল আপনি দেখতে পাবেন। আর এর প্রাইস সম্বন্ধে বলতে গেলে ফোনটা লাস্টবারের মতোই লঞ্চ হবে 30,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশটা লঞ্চ হওয়ার কথা 40 থেকে 45,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিও থেকে আমরা দেখবো এই যে স্মার্টফোনের যে লঞ্চ হতে চলেছে এটার যে মেন টাস্ক সেটাকে এটা ঠিকঠাক করছে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটার প্রসেসর কি Snapdragon 7S Gen 3, যেটা স্কোর হলো মানে AnTuTu স্কোর হলো 8 লাখের আশেপাশে। প্রাইস কত? 30,000। এবার আমরা যদি এই মুহূর্তে 30,000-এ দেখি, তাহলে প্রচুর অন্য স্মার্টফোন আছে যার প্রসেসর পাওয়ার এর চেয়ে প্রায় ডবল। তার মানে বুঝতেই পারছেন যে এই ফোনটা যে আসতে চলেছে একদমই পারফরমেন্সের জন্য নয়, কিন্তু ফোনটার মেন টাস্ক হলো এর ক্যামেরা। এবার ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 50, 8 আর 50 রিয়ার ক্যামেরা, 32 সেলফি। তো আমরা যদি শুধুমাত্র এই ক্যামেরার সেট আপটা দেখি, তাহলে সেই দিক থেকেই প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, কেননা এই লেভেলের ক্যামেরার সেট আপ এখনো পর্যন্ত এখানে কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না। কিন্তু আমরা যদি এবার সেন্সার সম্বন্ধে বলি, মেইন সেন্সার হলো IMX890, অবভিয়াসলি ফ্ল্যাগশিপ লেভেল সেন্সার। যে থার্ড সেন্সার সেটা হলো IMX882, যেটা নর্মাল ব্র্যান্ড নিজের মেইন সেন্সারে ব্যবহার করে, এরা সেটাই নিজের টেলিফোটো সেন্সারে ব্যবহার করছে। তো আপনি বুঝতেই পারছেন যে এর যে কোয়ালিটিটা সত্যিই হবে ভালো। আর এর যে টেলিফোটোর কোয়ালিটি বাকি ব্র্যান্ড জেনারেলি দেয় 2x টেলিফোটো, কিন্তু এরা আপনাকে দিচ্ছে 3x টেলিফোটো লেন্স। তার মানে আমরা বলতে পারি যে এই স্মার্টফোনটা যেটা টাস্ক, যেটা হলো 30,000-এর মধ্যে সবচেয়ে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হওয়া, সেই টাস্কটা এরা কমপ্লিট করছে। তো এই জন্য ভিডিও লাস্ট আমি জাস্ট আপনাকে এটাই বলবো, আপনার যদি টার্গেট থাকে 30,000 টাকার আশেপাশে সবচেয়ে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন নেওয়ার, মানে ধরে নিন যার ক্যামেরা কোয়ালিটি আর ভিডিওগ্রাফি হবে সব থেকে ভালো, তো আপনাদের জন্য Realme 13 Pro Plus সবচেয়ে আলটিমেট ডিভাইস হবে। তো এবার আপনি যখন সমস্যা জানাবেন এই যে Realme নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আমি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।